আজ তৈরি করে দেখাবো ব্রেড পুডিং। ব্রেড পুডিংটা খেতে অসম্ভব টেস্টি হয় এবং খুব সফট হয়। যারা নতুন পুডিং তৈরি করা শিখছো তাদের জন্য ব্রেড পুডিংটা একদম পারফেক্ট হবে। পুডিং তৈরি করার সময় অনেক সময় দেখা যায় ফেটে যায় বা পারফেক্টলি হয় না, তাদের জন্য এই ব্রেড পুডিংটা একদম সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে ভিডিও লাইক, কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর আরও অনেক রান্না আছে আমার পেজে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। প্রথমে আমি এখানে প্যান বসিয়ে ক্যারামেল তৈরির জন্য চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে ননস্টিকের কড়া ব্যবহার করছি, ওই জন্য চিনি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না। যখন 4-5 থেকে এরকম ক্যারামেল হতে শুরু করবে তখনই একটা হাতার সাহায্যে এইভাবে নেড়ে ক্যারামেল তৈরি করে নেব। আর ক্যারামেলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। একটু পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে, মানে পুডিংটা খেতেই তিতা লাগবে। তো কালারটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর আগে থেকেই যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রটা কিন্তু হাতের কাছেই রাখতে হবে। একদম সঙ্গে সঙ্গে ক্যারামেলটা হয়ে গেলে সেই পাত্রে দিয়ে দিতে হবে। আর খুব দ্রুত এই কাজটা করতে হবে। একদম গরম অবস্থাতেই সুন্দর করে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এটা 10 মিনিটের জন্য রেখে দিলে পুডিংটা বসানোর জন্য কিন্তু ক্যারামেলটা পুরো সেট হয়ে যাবে। তো আমি এখানে কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে ব্রাউন অংশগুলো বাদ দিইনি, তোমরা চাইলে বাদ দিয়ে দিতে পারো। পাউরুটিটা ভীষণ সফট ছিল, সেই জন্য আমার একটু কাটতে অসুবিধা হচ্ছে। তো আমি এরকম সুন্দর করে পাউরুটিগুলো কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আমি 1 কাপ দুধ প্রথমে দিয়ে দিয়েছি, তারপর আর 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই কাপের দুধ আমি কিছুটা রেখে দিয়েছি, কিন্তু সেটা পরবর্তীতে পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এই পাউডারটা একটু ভিজিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দেব, পুরো নরম হয়ে যাওয়া পর্যন্ত। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আরও একটা পাত্রে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা কেমন খেতে পছন্দ করবে সেই বুঝে দিয়ে দেবে। আর নুনটা মিষ্টি খাবারে যদি তোমরা পছন্দ না করো তাহলে না দিলেও হবে। এবার এটাকে কিন্তু আমি চামচের সাহায্যে ফেটাবো না, আমি এটা মিক্সিং বলে দিয়ে ফেটিয়ে নিয়েছি বা মিক্সিং বলে দিয়ে কয়েকবার ঘুরিয়ে নিয়েছি। চিনিগুলো সুন্দর করে যাতে গুলে যায় আর ডিমের কোনো লাম্পস না থাকে। তারপর রুটিগুলো আমি সেই সেম পদ্ধতিতে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। মিক্সিতে আমি রুটিটাও ঘুরিয়ে নিয়েছি। এবার এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর ডিমের সেইটাও এর ভিতর দিয়ে দিলাম, মানে ডিমের যে মিশ্রণটা ছিল। তারপর 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তারপর খুব সুন্দর করে ভ্যানিলা এসেন্সটা মিশ্রণের সঙ্গে গুলিয়ে নেব। তারপর যে পাত্রে আমি ক্যারামেলটা রেখেছিলাম সেই পাত্রটা নিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠান্ডা হয়ে জমে গেছে, সুন্দর সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ছাঁকনি নিয়েছি। অবশ্যই তোমরা চেষ্টা করবে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে। এই ছাঁকনি দিয়ে ছেঁকে না দিলে পুডিংয়ের মধ্যে অসংখ্য ছিদ্র হবে এবং এই লাম্পস থেকে গেলে কিন্তু ফাটল ফাটল দেখতে হবে, মানে স্মুথলি সুন্দর পারফেক্ট একটা পুডিং হবে না, মানে সুন্দর রেজাল্ট পাবে না তোমরা। তো এইভাবে ছেঁকে দেওয়ার চেষ্টা করবে। এবার আমি একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তার আগে বলে রাখি, যদি ছোট টিফিন বক্স হয় সেক্ষেত্রেও তোমরা তাতে দিয়ে এরকম ঢাকনা দিয়ে দিতে পারো। আমার কাছে ছোট কিছু নেই, তো আমি এইভাবে দিয়েছি। তারপর একটা পাত্রে পানি দিয়ে একটা সুতি কাপড় দিয়েছি। তারপর আস্তে করে এইভাবে পাত্রটা বসিয়ে দিচ্ছি। আর পানিটা খেয়াল রাখতে হবে, যদি তোমরা ছোট পাত্র দাও তাহলে তার অনেকটা নিচে কিন্তু পানিটা দিয়ে নিতে হবে। আর এইভাবে আমি 25 থেকে 30 মিনিট রেখে দেবো। 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি একটা কাঠির সাহায্যে দেখে নিলাম, পুরো কাঠিটা খুব সুন্দর
ক্লিন এসেছে। তারপর এটাকে আমি সেট হওয়ার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর এবার এই সাইডগুলো আমি সুন্দর করে একটু ছাড়িয়ে নিচ্ছি। কোনোভাবেই গরম অবস্থাতে কিন্তু এটাকে খোলা যাবে না, তোমরা অবশ্যই ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবে। তারপর একটা প্লেট এইভাবে উপরে রেখে আমি আলতো করে এইভাবে উল্টিয়ে দিয়ে পুডিংটা নামিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদের একটু কেটেও দেখাই, দেখো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তাহলে এইভাবে ব্রেড পুডিং একবার হলেও বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করার পর কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, খোদা।